এরকম কত ফুলের মতো বাচ্চাগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে এই শুধু বাবা মা নেই বলে। বাবা মার জন্য মানে মানুষের মতো মানুষ হতে পারছে না, বাবা মা নেই, বা বাবা ছেড়ে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে, সৎ মা মারধর করছে, এরকম অনেক ঘটনা আমরা দেখে থাকি। তো আসলেই মানে এই বাচ্চাটার কি দোষ? এই কষ্টগুলো দেখে তো মানে মুখ বুজে থাকার মতো না। তো বন্ধুরা, আবারও সেই এই পুচকি মনোজের বাড়িতে আসলাম। আসলে মনোজকে আপনারা সবাই চেনেন, তো এই জন্যই মনোজের বাড়িতে আসলাম। আসলে ওরা কি খাচ্ছে বা কি করছে এটাই দেখার জন্য। এই যে মনোজ বসে আছে। মনোজ, ভালো আছো? তোমাদের বাড়ি ঘরের কি অবস্থা বলো তো? তুমি কি করছো বসে থেকে? তুমি বসে থেকে খাচ্ছো? ও কি খাচ্ছো বাবা? কুরকুরে খাচ্ছো? ও কোথায় পেলা কুরকুরে? কুরকুরে কোথায় পেলা? হাসছো? তুমি আর ভিক্ষা করতে গিয়েছিলে বাবু? হ্যাঁ, যাওনি? ভিক্ষা করতে আর যাওনি? আসলে মনে হচ্ছে একবারে ছোট ছেলে, ছোট বাচ্চা, একটা কিউট বাচ্চা। শুধু বাচ্চা বললে হবে না, অনেক কিউট একটা বাচ্চা। আসলে ওকে আপনারা দেখেছিলেন যে ও ভিক্ষা করতে গিয়েছিল। তো ভিক্ষা করতে যেয়ে হঠাৎ করে ও বাড়িতে ঢুকছিল, ওই মুহূর্তেই ওর সাথে আমার দেখা হয়ে যায়। আর ওর সাথে কথা বলে আমার খুব ভালো লাগে এবং আমার খুবই পছন্দ হয়েছে মনোজকে। মনোজ, তোমার দিদি কোথায় বাবা? রান্না করছে? কোথায় রান্না করছে বাবা? ওই পাশের বাড়িতে? ও ওখানে রান্না করতে গিয়েছে না? তো তুমি এখনো দুপুরে খাবার খাওনি? ও, দিদি রান্না করলে তারপরে তুমি খাবে? আচ্ছা আচ্ছা। তো তুমি এখন কুরকুরে খাচ্ছ না? কুরকুরে কে কিনে দিয়েছে বাবা? দিদি কিনে দিয়েছে? আচ্ছা আচ্ছা। তুমি আর ভিক্ষা করতে যাও না তাই না? আর তো যাও না? হ্যাঁ, ভেরি গুড। আর কোনো দিন যাবা না, ঠিক আছে? আর কোনো দিন যাবা না। আচ্ছা মনোজ, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার সাথে যাবা? যাবা? আরে চলো, তোমাকে আমি নিয়ে যাবো, চলো। হ্যাঁ, এখন যাবা না? পরে যাওয়া? কেন, এখনই চলো, তোমাকে আমি নিয়ে চলে যাই। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে। ও, তো তুমি আমার সাথে যাবে না? কেন? তুমি কেবলই বললে যে হ্যাঁ যাব। তোমাকে গেলে অনেক কিছু খাবার কিনে দেব, অনেক কিছু খেলনা কিনে দেব, তাও যাবে না? কেন? কে কিনে দেবে? ও, দিদি কিনে দেবে। তুমি দিদিকে ভালোবাসো? কতটা ভালোবাসো বাবা? অনেক? কত বেশি বলো, হাত দিয়ে দেখাও তো কতটুকু। তুমি দিদিকে কতটুকু ভালোবাসো, হাত দিয়ে দেখাও তো। এত আসলেই অনেক কিউট একটা বাচ্চা। ও হাত দিয়ে দেখাচ্ছে ওর দিদিকে ও কতটা ভালোবাসে। আসলেই মনোজকে আমার খুবই পছন্দ হয়েছে। আপনারাও অনেক ভালোবাসা দিয়েছেন। আসলে এতটুকু একটা বাচ্চা আসলে কতটা অসহায় দেখুন। এই যে এদের ঘরের অবস্থাটা দেখুন। আসলে বন্ধুরা, আমার সেরকম সামর্থ্য নেই যে ওদের একটা ঘর করে দেব বা ওদের একটা থাকার ব্যবস্থা করে দেব। তাহলে আমি এরকম একটা জায়গায় আমি ওদেরকে কখনোই শুতে দিতাম না। এই যে দেখুন, এই পাশটাতে সম্ভবত যে বাড়িওয়ালা থাকতে দিয়েছে, সেই হয়তো বা ছাগল টাগল বেঁধে রাখে। আর এখানটায় মনোজের দিদি থাকে। তো আসলে কি বলবো, যে ওদের দেখে আমার এতটা বেশি কষ্ট লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আর এই এতটুকু একটা ফুটফুটে বাচ্চা, আপনারা দেখতেই পাচ্ছেন। মনোজ, তাহলে তুমি এখনো খাবার খাওনি দুপুরে? ও, তুমি এখন কুরকুরে খাচ্ছ না? তুমি চলো আমার সাথে, চলো। যাবা না? দিদিকে ছেড়ে যাবা না? তুমি দিদির কাছেই থাকবে? আসলে আর ভাই বোনের ভালোবাসাটা দেখুন ওদের। আসলে আমি ওকে যাওয়ার কথা বলছি, ও ফার্স্টে হয়তো বা আবেগে বলে দিয়েছিল যে হ্যাঁ যাব, কিন্তু এখন সাফ সাফ বলে দিচ্ছে না, যাব না। তুমি দিদির কাছেই থাকবে বাবা। আসলে অনেক কিউট একটা বাচ্চা, দেখুন কত সুন্দর করে ও খাচ্ছে, পরিপাটি একটা বাচ্চা। কিন্তু আসলেই
আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকি যে অনেক সুন্দর বাচ্চা এবং কিউট বাচ্চা, এবং আশেপাশে যা দেখি আসলেই এরকম কত ফুলের মতো বাচ্চাগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে এই শুধু বাবা মা নেই বলে। বাবা মার জন্য মানে মানুষের মতো মানুষ হতে পারছে না, বাবা মা নেই, বা বাবা ছেড়ে চলে গেছে, মা ছেড়ে চলে গেছে, সৎ মা মারধর করছে, এরকম অনেক ঘটনা আমরা দেখে থাকি। তো আসলেই এই কষ্টগুলো দেখে তো মানে মুখ বুজে থাকার মতো না, মানে এতটা বেশি কষ্ট লাগে বলে বোঝাতে পারবো না। এই বাচ্চাটার কি দোষ? এই বাচ্চাটা ফুলের মতো, এই যে দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে এতটা কিউট একটা বাচ্চা, অথচ ওর বাবা মা নেই, দিদিতে মানুষ করছে। দিদিও একটা ছোট বাচ্চা, তারপরেও দিদি খেয়ে না খেয়ে মানুষ করছে সেই ইয়েকে। সেই বাচ্চাটাকে আসলে কি বলবো, দুই ভাই বোনের মধ্যে যে ভালোবাসাটা মানে বলে বোঝানো যাবে না, এত বেশি ভালোবাসা। মনোজ, তুমি আমার সাথে তাহলে যাবে না? না, আমি তোমার উপর রাগ করেছি, আমি তোমার উপর রাগ করলাম, তোমার জন্য আর খাবার টাবার দেবো না, তোমাকে আর কোনো কিচ্ছু দেবো না। তুমি আমার সাথে যাবে না, তোমাকে আমি টাকাও দেবো না আর খাবারও দেবো না, ঠিক আছে? তুমি আমার সাথে গেলে না, তুমি আমার সাথে গেলে তোমাকে অনেক টাকা দিতাম, অনেক খাবার কিনে দিতাম। যাবে আমার সাথে বাবা? তাও যাবে না? তোমার ওই দিদিকেই দরকার, তুমি দিদির কাছেই থাকবে। কেমন আছো? ও বোন, চলে এসেছো না? কোথায় ছিলে বোন? আমি রান্না করছিলাম ওই পাশের বাড়িতে। ও, আমি ভালো আছি বোন, তোমরা ভালো আছো তো? ভালো আছি। ও, তুমি পাশের বাড়িতে রান্না করছিলে, মানে তোমাদের তো কোনো রান্না করার জন্য আঁখা নেই? আমি পাশের বাড়িতে রান্না করছিলাম। ও, আর এই মনোজকে কুরকুরে কিনে দিয়ে গেছিলে? তোমরা তোমরা দুপুরে এখনো কোনো খাওয়া দাওয়া করেনি না? না, কেবল রান্না করবো বলছিলাম। ও, কি রান্না করলে বোন? আলু আর ডাল। ও, আলু আর ডাল করেছো? মানে আলু কি করবে, ওই আলু সানা করবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আলু সানা আর ডাল। তা আমাকে খাওয়াবে তোমাদের সাথে? হ্যাঁ। ও, খাওয়াবে না? মনোজ, তোমার ভাগের যে ভাত আছে আর মানে আলু সানা আছে আমাকে দেবে? দেবে? সত্যি সত্যি দেবে? ও আমাকে ওর ভাগের আলু সানা ভাত সব কিছু আমাকে দিয়ে দেবে। আসলে ওদের মনটা অনেক পরিষ্কার, এবং বাচ্চাদের মন ফুলের মতো হয়, তো এটাই সত্য। তো তোমরা বোন হচ্ছে আর ভিক্ষা করতে গিয়েছিলা, তুমি বা মনোজকে পাঠিয়েছিলা কি? না, যাইনি। হ্যাঁ, আর কখনো যাবে না, ঠিক আছে? তোমরা আর কখনো ভিক্ষা করতে যাবে না। তোমাদের আমি বলেছি যে তোমাদের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, তার মানে তোমরা আর কোনো দিন ভিক্ষা করতে যাবে না, বা তোমরা হচ্ছে কোনো জায়গায় কোনো সাহায্য যেতে যাবে না, কারো কাছে খেতে চাইবা না। আমি যে পয়সা দিয়েছিলাম সে পয়সা আছে তো? না, মাংস কিনে খেয়েছি। ও, মাংস কিনে খেয়েছিলা? আচ্ছা আচ্ছা, তারপরেও আরও চাল ডাল সব কিনেছো তো? হ্যাঁ। বাহ, তারপরেও মানে মোটামুটি পয়সা তাহলে ফুরেই গেছে না আরও কিছু আছে? আরো কিছু আছে। ও ঠিক আছে, রাখবা, আমি আজকে আবারও পয়সা দিয়ে যাচ্ছি। আর আমি হঠাৎ করেই চলে এসেছি, আসলেই আমিও বন্ধুরা, আমারও অনেক কাজ থাকে, আমি আসলে সে কাজগুলো নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে থাকি, এই কারণে আমি সবসময় আসতে পারি না। তো আমি সামনের সপ্তাহে আসবো, আবার সামনের সপ্তাহে এসে তোমাদের জন্য জামা কাপড় নিয়ে আসবো। হ্যাঁ, তোমাদের জামা কাপড়ের অতিরিক্ত প্রয়োজন, আমার আজকে খুবই দরকার ছিল তোমাদের জামা কাপড়টা নিয়ে আসার। তো আমি যেটা সত্য কথা বলছি যে আমি হঠাৎ করে চলে এসেছি একটু তাড়াহুড়ার মধ্যে, এই কারণে আমি নিয়ে আসতে পারিনি। তো এবার অবশ্যই ইনশাল্লাহ আমি নিয়ে আসবো জামা কাপড়। তো তোমরা খাওয়া দাওয়াটা করে নাও। হ্যাঁ, হ্যাঁ। আমি খাওয়া দাওয়া করবো না, যে আমি খাওয়া দাওয়া করে এসেছি। আমি এমনি তোমাদেরকে বলছিলাম যে খাওয়া দাওয়া করাবে কিনা, তো আসলে তোমাদের মন অনেক ভালো, তো তোমরা রান্না বান্না করে খাবে, খেয়ে এখানেই তো থাকবে, তাই না? আচ্ছা বোন, এই ছাগল টাগল এইদিকে বাঁধা থাকে কি? হ্যাঁ, থাকে দুটো। ও, দুটো ছাগল বাঁধা থাকে না? এইখানটায় তোমরা এই পাশটাই থাকো আর এই পাশে ছাগল বাঁধা থাকে? ইস, কতটা কষ্টের। যেটা সত্য কথা বোন, আমার সেরকম সামর্থ্য নেই যে তোমাদের একটা ঘর তৈরি করে দেবো আমি। আসলে আমার যদি সামর্থ্য থাকতো আমি অবশ্যই আমি চেষ্টা করতাম যে তোমাদের একটা ঘর তৈরি করে দেওয়ার, কিন্তু আসলে আমি সেটা হয়তোবা উপরওয়ালা যেদিন আমাকে সামর্থ্য দেবে আমি অবশ্যই তোমাদেরকে একটা ঘর তৈরি করে দেব, কিন্তু এখন পারছি না। এখন আমি তোমাদেরকে যদি বোন, তোমাদেরকে যদি আমি আমার নিজের বাড়িতে নিয়ে যাই রাখি, তোমরা থাকবে? হ্যাঁ, আমরা এই ঘরেই থাকি। তোমরা এই ঘরেই থাকবা?
তাও তুমি যাবে না? আমার বাড়ি তোমাদের বাড়ি থেকে অনেক দূরে, ভালো বাড়িতে থাকবে, সমস্যা কি? যাবে না তোমরা? না এখানেই থাকবো। এখানেই থাকবে না? দেখছেন বন্ধুরা, ওরা এই কষ্টে থাকবে ঠিক আছে, কিন্তু তারপরেও অন্য কোথাও যাবে না। তাহলে এই মনোজকে আমাকে দিয়ে দাও। মনোজ, তুমি আমার সাথে চলো। যাবো না? কেন যাবো না? হ্যাঁ বোন, তোমার ভাইকে আমাকে দিয়ে দাও। ও যাবে না বলছে। ও, যাবে না বলছে। তুমি দিয়ে দিয়ে একা থাকতে পারবা? না। ও, থাকতে পারবা না? না, না। ভাইকে অনেক ভালোবাসো? হ্যাঁ। তোমার ভাই ভালোবাসার মতোই। মনোজ অনেক কিউট একটা বাচ্চা, অনেক ভালো একটা বাচ্চা। এই যে কত সুন্দর ইঁদুরের বাচ্চার মতো খাচ্ছে কুটুর কুটুর করে। এই মনোজ, চলো আমার সাথে। যাব না। আর কথাটা শুনেছেন বন্ধুরা, কত কিউট করে বলছে যাব না। তো বোন, তোমাদের জামা কাপড়ের একটু প্রয়োজন। হ্যাঁ, আমি আবারও আসবো, 2-1 দিনের মধ্যে আসবো, সামনের সপ্তাহ না, আমি 2-1 দিনের মধ্যেই আসবো। এসে তোমাদের জামা কাপড়টা দিয়ে যাব, এবং তোমাদের বাজারঘাটের জন্য আমি আরও কিছু পয়সা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, তোমরা পয়সাগুলো নেবে। এই পয়সাটা রাখো, ঠিক আছে? এই পয়সাটা রাখবে। এটা, আর তোমার শরীর কি ভালো এখন? তোমার যে অসুস্থ ছিলে, সে এখন শরীরটা কি ভালো আছে? ও, সুস্থ হয়ে গেছো না? সে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছো? বাহ, অনেক ভালো। এমনি তোমাদের প্রয়োজনীয় কি কি লাগে না লাগে, তোমাদের কি খেতে ইচ্ছা করছে বোন, আমাকে বলবা। হ্যাঁ, কোনো লজ্জা করবে না, আমি তোমার আপন দাদা, ঠিক আছে? আমি হচ্ছে বড়, তুমি মেজো, মনোজ ছোট, ঠিক আছে? আমরা 3 ভাই বোন, মনে থাকবে তো? ঠিক আছে, তোমাদের কি লাগে না লাগে আমাকে বলবা। আর আমরা 3 ভাই বোন, সেটা মানে তোমার কষ্টে আমি থাকবো, ঠিক আছে? মনোজের কষ্টেও আমি থাকবো। আমি বড় যেহেতু, তোমাদের কষ্ট আমি ভাগ করে নেব, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবে তাহলে। আর এই টাকাটা দিয়ে আবার একটু বাজারঘাট করে নেবে। আর আমি জামা কাপড় নিয়ে আসবো, মনোজের জন্য নিয়ে আসবো, তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে বোন, তাহলে ভালো থাকবা এবং মনোজের খেয়াল রাখবা। হ্যাঁ, এই মনোজ, মনোজ, তাহলে তুমি আমার সাথে যাবে না? না, তাহলে থাকো, আমি চলে গেলাম বাবা। হ্যাঁ, তুমি ভালো থাকবা, দিদির কথা শুনবা। হ্যাঁ, ঠিক আছে, আমি আবার আসবো। এবার তুমি কি খাবা বলো তো? কুরকুরেই নিয়ে আসবো? এখনও কুরকুরে খাচ্ছ, আবারও কুরকুরেই নিয়ে আসবো? ঠিক আছে। হ্যাঁ, ক্যাডবেরি? বাহ, ঠিক আছে, তোমার জন্য ক্যাডবেরি আর কুরকুরে নিয়ে আসবো, ঠিক আছে? আর জামা নেবে না? নিবা? আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য জামা কাপড় আর ক্যাডবেরি আর কুরকুরে, ঠিক আছে? তাহলে ভালো থাকবা, আমি চলে গেলাম। হ্যাঁ, তা ঠিক আছে। A few moments later. আচ্ছা, আমি ভুল করে মানে চলে গিয়েছিলাম মোটরসাইকেল অব্দি, যে আবার মনে পড়লো, এই জন্য ওদের কাছে আবারও আসলাম, যে ওদের জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। আসলে একজন দিদি আমার কমেন্টে বলেছিল যে আপনার ব্যাগে কোনো খাবার থাকে না। তো আসলে আমি খাবার আমার ব্যাগটাতে মানে প্রতিনিয়ত আমি কোনো না কোনো কিছু নিয়ে আসি, যেটা সত্য কথা, যে আমার ভিডিও করার পরে আমার মনে পড়ে, তখনই আমি তাদেরকে দেই। এছাড়া আমার মানে স্পষ্ট মনে থাকে না যে আসলেই আমি সেটা তখনই দিতে হবে কি না, এটা আমার মনে থাকে না, এই কারণে আমি ভিডিওতে সেটা দেখাতে পারি না। তা আসলে আমার ব্যাগে সব সময়ের জন্য এই বাচ্চাদের খাবার কোনো না কোনো কিছু থাকেই। এই যে আমি মনোজের জন্য বোন, হ্যাঁ, এই একটু কেক নিয়ে এসেছিলাম, আর জুস নিয়ে এসেছিলাম, যে তোমরা দুজন খাবে, এই নাও। তোমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম। তো আসলেই আমি ভুল করে চলে যাচ্ছিলাম, এই জন্য আবার ঘুরে আসলাম, এসে আবার তোমাদেরকে মানে ইয়ে করছি। তো মনোজ, তুমি খেতে পারবা তো? সত্যি সত্যি? ও, তো ঠিক আছে, তোমরা দুজন ভাই বোন মিলে মানে খেয়ে ফেলবা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকো বোন। হ্যাঁ, চলে যাচ্ছি, ভালো থেকো।